ছাত্র জনতার আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাইদের পরিবার হত্যা মামলা করেছে। পুলিশের সাবেক আইজি, রংপুরের সাবেক পুলিশ কমিশনার সহ আসামি 17 জন। এছাড়া ঢাকা, রংপুর, নাটোর, জয়পুরহাট, নারায়ণগঞ্জে শেখ হাসিনার বিরুদ্ধে আরও 6টি মামলা হয়েছে। এসব মামলায় সাবেক মন্ত্রীসহ আরও অনেককে আসামি করা হয়েছে। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে খালিদ হাসানের প্রতিবেদন। গত 16 জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের উপর গুলি করার এই ছবি ছাত্র জনতার অভ্যুত্থান দমনে বল প্রয়োগের প্রতীক। গুলিতে আবু সাইদ নিহত হওয়ার 1 মাসেরও বেশি সময় পর এ ঘটনায় হত্যা মামলা করেছে তার পরিবার। নিহত আবু সাইদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে রোববার রংপুরের তাজহাট থানায় এই মামলা করেন। এতে সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি, রংপুরের সাবেক পুলিশ কমিশনার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক সহ 17 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 30 থেকে 35 জনকে আসামি করা হয়েছে। আমার চাওয়া এই মামলা অতি দ্রুত তদন্তের মাধ্যমে খুনিদের আমি ফাঁসি চাই। এছাড়া গত 19 জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিক্সের 8ম পর্বের শিক্ষার্থী আবদুল্লাহ আল তাহিরের পরিবারও আলাদা মামলা করেছে। কোতোয়ালি মডেল থানায় করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আনিসুল হক, আসাদুজ্জামান খান কামাল সহ 40 জনকে আসামি করা হয়েছে। নারায়ণগঞ্জে ছাত্র জনতার আন্দোলনের সময় আবুল হাসান সজর নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা হয়েছে। শনিবার মধ্যরাতে নারায়ণগঞ্জ মডেল থানায় নিহতের বাবা বাদী হয়ে এই মামলা করেন। মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও সেলিম ওসমান সহ আসামি 48 জন। রাজধানীর আজিমপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 18 জুলাই পুলিশের গুলিতে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ নিহতের ঘটনায় মামলা হয়েছে লালবাগ থানায়। শনিবার মধ্যরাতে নিহত শিক্ষার্থীর বাবা কামরুল হাসান শেখ হাসিনাকে প্রধান আসামি করে এই মামলা করেন। মামলায় সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 91 জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও 150 থেকে 200 জনকে। মামলা নিতে গড়িমসি করায় গতরাতে লালবাগ থানা ঘেরাও ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তাদের সাথে আলোচনার পর মামলা রেকর্ড করা হয়। 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গুলি ও হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 34 জনের নামে ঢাকার সিএমএম আদালতে মামলা হয়েছে। বাদীর জবানবন্দি গ্রহণ করে মতিঝিল থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। নাটোরে স্কুল ছাত্র ইয়াসিনকে তুলে নিয়ে হত্যার অভিযোগে শেখ হাসিনা, সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল সহ 111 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। রোববার নাটোর সদর থানায় ইয়াসিনের বাবা এ মামলা করেন। গত 5 আগস্ট এমপি শিমুলের বাড়িতে অগ্নিকাণ্ডে পুড়ে মারা যায় স্কুল ছাত্র ইয়াসিন। এছাড়া জয়পুরহাটে কলেজ ছাত্র নজিবুল সরকার গুলিতে নিহতের ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 128 জনকে আসামি করে মামলা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।